শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন, আমাদের সকলের ভীষণ প্রিয় আয়োজন তারকা কথনে। দর্শক, তারকা কথনের সেটে আমরা কথা বলি বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে, নতুন যে কোনো কাজ নিয়ে। আজও তেমন একটি কাজ নিয়েই কথা বলবো আমরা। নতুন নোট পেলে আমরা সকলেই ভীষণ রকম আনন্দিত হই, ভীষণ রকম উৎফুল্ল হই, এবং যে কাজটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেই কাজটির সাথে আসলে এই নতুন নোট অর্থাৎ নয়া নোট এটি ভীষণ রকমভাবে সম্পর্কিত। আজ আমরা যাদের সাথে কথা বলবো এবং এই কাজটি যিনি করেছেন তিনি এতদিন ছিলেন নির্দেশনার ছায়ায়, এবং এবার তিনি আসলে নিজেকেই নির্দেশক হিসেবে জানান দিয়েছেন। নয়া নোট নামের একটি নতুন ওয়েব ফিল্ম তৈরি করেছেন, যেটি আপনারা দেখতে পাবেন আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম হিসেবে। গতকাল রিলিজ পেয়েছে এই কাজটি এবং তার আগের দিনই হয়েছে এটির প্রিমিয়ার শো, এবং সেই প্রিমিয়ার শোতেই কিন্তু আমরা দেখেছি যারা দর্শক হিসেবে ছিল তারা ভীষণ রকম পছন্দ করেছে, কাজটি প্রশংসিত হয়েছে। এবং আজকে আমরা কথা বলবো এই কাজটি সম্পর্কেই, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নয়া নোটের নয়া ডিরেক্টর, আমাদের সকলের ভীষণ প্রিয় অনন্য প্রতীক চৌধুরী। হ্যালো। এবং আমাদের সঙ্গে আছেন নয়া নোটে যিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবং ইতিমধ্যেই তার অভিনয় শৈলী, অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়, এবং তার কাজ হলেই আসলে সেই কাজটি দেখার প্রতি আমাদের আগ্রহ ভীষণ রকমভাবে বেড়ে যায়। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় একজন অভিনেতা নাসিরউদ্দিন খান। স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। আচ্ছা, শুরুতেই তো বললাম যে নয়া নোট নিয়ে আজকে আমরা কথা বলবো। নয়া নোট কেন, এই কাজটির করার পেছনে আসলে ভাবনাটা কি ছিল একটু শুনবো শুরুতে। ভাবনার কথা যদি বলি আপু, মানে আমরা তো সবাই আমাদের লাইফে কাউকে না কাউকে কখনো না কখনো ভিক্ষা দিয়েছি। সো মানে আমার ক্ষেত্রে প্রযোজ্য যে আমিও ইউজুয়ালি যখন দিয়েছি হয়তো মানি ব্যাগের সবচেয়ে ছিঁড়া ফাটা পুরানো নোটটাই দিয়েছি, যেটা একদমই নট রাইট। তো আমি র্যান্ডমভাবে একবার হচ্ছে একটা মানে নতুন একটা নোট দিলাম, অ্যান্ড ওই নোটটার মানে হয়তো 20 টাকার একটা নোট ছিল, হয়তো আমি আগে কখনো 100 টাকাও দিয়েছি, বাট ওই 20 টাকার নোটটা দিয়ে না আমি একটা অন্যরকম হাসি, একটা অন্যরকম একটা খুশি দেখলাম, যেটা আমি কখনো আগে পাইনি। সো ওইখান থেকেই মূলত আমার গল্পটা ধারণ করার ব্যাপারটা শুরু। তো পরে আমি এক্সপেরিমেন্ট করার জন্য বেশ কিছু মানুষকে দিয়ে দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমটা মানে ফ্লুক ছিল না, এটা অ্যাকচুয়ালি রেজোনেট করে ওদের মধ্যে। সো তারপর থেকেই স্টার্ট মূলত, তারপর গল্পের প্রয়োজনে তারও যত লেয়ার অ্যাড করা লাগে করলাম। বাহ। এবং এই কাজটি যখন ফাইনালি হলো তখন আসলে দেখে কেমন লাগলো? দেখে তো মানে আমি কি মানে গুজবাম্পস মোমেন্ট ছিল যে প্রিমিয়ারের দিন, বিকজ সবাই অনেক ভালোভাবে রিয়াক্ট করছিল। অ্যান্ড প্রথমে আমি আসলে নাসির ভাইকে একদিন গল্পটা শোনালাম, নাসির ভাই অনেক ব্যস্ত টাইমের মধ্যে আমাকে টাইম দিল। নাসির ভাই যখন গল্প ভালো লেগে গেল, নাসির ভাই কিন্তু অনেক পিকি, যে কারণে নাসির ভাইয়ের কাজগুলো ইউজুয়ালি এত ভালো হয়। সো নাসির ভাইয়ের যখন ভালো লেগে গেল তখন আসলে ব্যাপারগুলো এরপর থেকে অনেক সহজ হয়ে গেল। আর আমার ফার্স্ট কাজ, সো আমাকে একটু স্ট্রাগল করতে হচ্ছিল, বাট তারপর আমাকে রঙ্গন মিউজিকের প্রতিষ্ঠাতা জামাল হোসেন এবং তাদের উপদেষ্টা শাহিন আক্তার আমাকে বললো যে তুমি শুরু করো। তারপর তো আস্তে আস্তে একে একে রাফেল ভাইয়া, অর্ক ভাইয়া, ফরদুর রেজা সাগর স্যার, এই চ্যানেল আইয়ের মতো প্ল্যাটফর্ম পেলাম, আইস্ক্রিনের মতো প্ল্যাটফর্ম পেলাম। এখন বাকিটা তো এখন সহজ করে দিল বাকি সবাই আর কি। অনেক ধন্যবাদ। একটু আগে আপনি বলছিলেন প্রিমিয়ার শোর কথা, এবং সেখানে যখন নিজের কাজটি দেখলেন সবাইকে নিয়ে, যারা আপনার কাজটি পছন্দ করেছে বললেন, তখন আপনার গুজবাম্প হচ্ছিল, ভালো লাগছিল। তো আমরা সেই দিনের কিছু অংশ দেখে আসবো নিউজ আকারে। প্রিয় দর্শক, চলুন দেখে আসে। নির্মাতা দম্পতি চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর ছেলে অনন্য প্রতীকের প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট শুক্রবার মুক্তি পাচ্ছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে রাজধানীতে বৃহস্পতিবার এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী হয়েছে। নয়া নোটের অভিনয় শিল্পীদের প্রত্যাশা দর্শকদের মন ছুঁয়ে যাবে এ ওয়েব ফিল্ম। জাকিয়া আক্তারের রিপোর্ট। ছোটবেলায় মালিকের কাছে জানছিলাম ভিক্ষার কপাল নিয়ে আয়। দুনিয়ায় বেশিরভাগ মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকা আর কেউ কোটি টাকার জন্য। এমন গল্প নিয়ে প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট নির্মাণ করেছেন অনন্য প্রতীক। এরই মধ্যে নয়া নোটের পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ জাগিয়েছে। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে নয়া নোটের
বিশেষ প্রদর্শনী। ও আরো অনেক ভালো কাজ করুক, অনেক দূরে এগিয়ে যাক। প্রতীকের মতো করে উজ্জ্বল হবে, ও রং ছড়াবে, আলো ছড়াবে। নয়া নোট ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান, অনন্য প্রতীক ও দীপা খন্দকার অভিনয় করেছেন। অ্যাক্টিং এর জায়গাটা অসম্ভব স্ট্রং আছে, যে কারণে দর্শককে গল্পটা টেনে রাখবে। আমার সর্বোচ্চটুকুই দিয়ে চেষ্টা করেছি, এখন বাকিটা আসলে দর্শকদের উপরে। একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে। অনন্য ভাই আমাকে গল্পটা বললো, আই ওয়াজ প্রিটি মাচ কনভিন্সড। ইটস নট আ থ্রিলার, ইটস নট আ ফ্যামিলি ড্রামা, ইটস নট আ রোমান্টিক স্টোরি, ইটস অ্যাকচুয়ালি আ স্টোরি অ্যাবাউট লাইফ। ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত, না থামলে কি হয়। নয়া নোট দিয়ে নির্মাণের স্বপ্ন বোনার কথা জানিয়ে নির্মাতা অনন্য প্রতীক বলেন, আগামীতে দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার। আমি আমার ক্ষুধা মেটানোর জন্য কাজ করতে চাই না, আমি আসলে দর্শকদের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি, বাকিটা টাইম উইল টেল। প্রথম কাজে কেমন লাগছে? খুবই ভালো, মানে আমি সবারই যখন ফার্স্ট হয় নিশ্চয়ই অনেক ভালো লাগে, বাট এটা যে অনুভব না করে অন্যদেরকে আসলে ওয়ার্ডে বোঝানোটা টাফ হবে। আমরা আসলে দেখলাম সবার ভালোবাসা, সবার অনেক বেশি অনুপ্রেরণা, উৎসাহ নিয়ে কাজটি শুরু করেছে এবং এই কাজটিতে আসলে নাসিরুদ্দিন খান, দীপা খন্দকার সহ অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা আপনার সাথে কাজ করেছেন, আপনাকে কোঅপারেট করেছেন। এবারে আমরা একটু কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার কাছে চলে যাচ্ছি। নাসির ভাই, কেমন হয়েছে কাজটি? হ্যাঁ, ভালো, কারণ ওই যে প্রিমিয়ারে যখন এটা আমরা দেখলাম, প্রিমিয়ারের পরে ওখানে উপস্থিত অনেক গুণীজন দেখলাম এটা প্রশংসা করছেন, তাদের ভালো লাগা জানাচ্ছেন, ভালো। হ্যাঁ, সেটা তো প্রিমিয়ার শোতে আমরা জানলাম। আসলে কাজটি করার সময় বা শুরুতেই যখন গল্পটা আপনার কাছে গেল, তখন আসলে স্ক্রিপ্টটা পড়ে কেমন লেগেছিল এবং ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনন্য প্রতীক চৌধুরীর, তার সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? তার সাথে তার ডিরেকশন, এটা আমার সাথে তার প্রথম কাজ, তারও প্রথম কাজ, কিন্তু তার সাথে আমার পরিচয় এই কাজের মাধ্যমে না, তার সাথে আমার পরিচয় তার মায়ের একটা কাজ করতে গিয়ে সিনেমা প্রহেলিকায়, ওখানে সে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল মনে হয় না? হ্যাঁ, তো ওখানে কাজ করতে গিয়ে তার সাথে তাকে আমার খুব ভালো লেগে গেল। তো তখন থেকে সে আমার সাথে একটা কাজ করতে চাচ্ছিল। তো পরবর্তীতে এসে সে যে স্কেলের কাজটা করতে চাচ্ছিল ওটা ওই মুহূর্তে সম্ভব হচ্ছিল না বলে সে বললো যে আমার আয়ত্তের মধ্যে আছে এরকম একটা কাজ করতে চাই। তখন স্ক্রিপ্টটা দেখলাম, ভালো লাগলো। তারপরে আমরা বেশ সময় নিয়ে এটাকে একটু স্ক্রিপ্ট ডেভেলপ করলাম, আরও আনুষঙ্গিক কাজকর্ম, প্রি প্রোডাকশনের কাজকর্মগুলো চললো। এরপরে ভালো অভিজ্ঞতা, ভালো, চমৎকার। তার এবং এইরকম চরিত্রে তো আপনারও প্রথম অভিনয় করা। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিজেকে আসলে প্রস্তুতির জায়গাটা কেমন ছিল? সব কাজের তো একটা প্রস্তুতি থাকেই, সে হিসেবে এটারও একটা প্রস্তুতি ছিল। আর মানে মানে সৌভাগ্যবশত ওই মুহূর্তে আমার গেট আপও একটু ওই ক্যারেক্টারের কাছাকাছি ছিল। সবকিছু মিলে কিছু প্রস্তুতি হয়তো অটোমেটিক্যালি ছিল আর কি। মানে ভালো, এটা ভালো অভিজ্ঞতা। এবং এই শুট করতে গিয়ে আমরা প্রথম শুট করে হচ্ছে ফার্ম গেটে, তাই না? ফার্ম গেটের টেলিলেন্স নিয়ে তারা ফার্ম গেটের ব্রিজের উপরে ছিল, আমাকে পাঠিয়ে দিল ভিক্ষা করার জন্য। ভালো অভিজ্ঞতা। তো সেদিন আসলে কত টাকা পেয়েছিলেন? সেদিন ওই প্রথম শট যেটা, ওটা ওখান থেকে ঘুরে এসে কত 500-600 টাকার মতো পেলাম মনে হয় তখন। মানে ওই তখন দেখলাম বাহ, বেশ ভালো লাভ তো, কম পরিশ্রমে, হ্যাঁ, কম সময় অতিবাহিত করে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় তো ভিক্ষা করে। তখন কি একবারও মনে হয়েছিল যে আসলে মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য এটা করা যেতেও পারে? এটা খুব সহজ পদ্ধতি ঠিক, কিন্তু বেশিরভাগ মানুষ তো ওটার মধ্যে জড়িত না, কারণ এটার মধ্যে একটা অসম্মানও আছে, আরেকজনের কাছে হাত পেতে কিছু নেয়া। না হলে তো ম্যাক্সিমাম মানুষ ভিক্ষাবৃত্তি পেশায় বেছে নিত। তো সহজ হলেও মানুষ আসলে ওই আরেকজনের ইয়েতে চলতে চায় না। তো শুটিং করার সময় মানে একেবারে তো ছদ্মবেশে আপনি যখন অভিনয় করছিলেন, তখন কি কেউ চিনতে পেরেছিল আপনাকে? না, তখন চিনতে পারেনি। তখন গেট আপটার কারণে আসলে চিনতে পারার কথাও না, উইক ছিল দূরে, আর আমাকে মানে সবকিছু মিলে চিনতে পারার, চিনে নাই আর কি। স্পেশাল কিছু শট যেগুলো কাছ থেকে নিতে হচ্ছিল বা একটু কাছাকাছি আসছিল, তখন হয়তো একটু ভিড় জমে যাচ্ছে এটাকে, তখন হয়তো বুঝতে পারছে হ্যাঁ এটা একটা বা অমুক। এই যে আমরা তো, আপনি উইক পরার কথা বললেন বা ড্রেস আপ গেট আপের একটা ছদ্মবেশ, একই সাথে আমরা জানি অভিনয় শিল্পীরা যখন অভিনয় করেন তখন তো অন্য একটা চরিত্রে যখন নিজেকে উপস্থাপন করছেন স্ক্রিনে, এটাও এক ধরনের ছদ্মবেশ। তো সেই ছদ্মবেশটা আসলে কেমন হয়? হ্যাঁ, এটা একটা
বা কতটুকু উপভোগ করেন আপনি? ব্যক্তিগত জীবনে আমরা তো সবাই অভিনয় করি, আমরা সবাই একটা ছদ্মবেশে থাকি। আপনি দেখেন এটা ফ্যামিলির মধ্যে আমি দেখলাম, হ্যাঁ ওখানে হয়তো অভিনয় কম হতে পারে, মানে যে বাইরে আমরা যেরকম অভিনয় করি, মানে প্রাত্যহিক লাইফে আমরা কোনো না কোনো ছদ্মবেশ নিয়ে থাকি, কোনো না কোনো মুখোশ নিয়ে থাকি। হয়তো দেখা যাবে, যেমন মনে করেন আমি এই মুহূর্তে কিন্তু অসুস্থ গত 2 দিন ধরে, কিন্তু আমাকে দেখে তো এটা বোঝা যাচ্ছে না, বা আমি তো এখানে একটা প্রোগ্রামে আসছি বা সবকিছু মিলাই আর কি। তো আমরা যখন যেটা খুব মন খারাপ, আপনি মন খারাপ নিয়ে তো সবসময় ঘুরে বেড়ান না, আপনাকে পেশাগতভাবে বিভিন্ন জায়গায় আসতে হয়। আপনি খুব সুন্দর সুহাসিনী একজন, হয়তো আপনার একটা বেদনা আছে, সবসময় আমরা অভিনয় করতে হয়তো একটা ইয়েতে থাকি আমরা। তো এই অভিনয় করাটা কি মানে উপভোগ করেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই উপভোগ করি, নাহলে তো আমি অভিনেতা হতাম না। একদম তাই। আমি আবার আসবো আপনার কাছে, আবারও চলে যাচ্ছে অনন্য প্রতীক চৌধুরী আপনার কাছে। আপনি একটু আগে বলছিলেন যে এটা আপনার প্রথম কাজ এবং এখানে অনেকে আপনাকে অনেক কোঅপারেট করেছে, আপনাকে অভিনয় যারা শিল্পী আছেন তারা যেরকমভাবে সহযোগিতা করেছে, একই সাথে রঙ্গন মিউজিক এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও আপনি বিভিন্ন ধরনের কোঅপারেশন পেয়েছেন। তো এই কাজটি করার পরে আসলে কাদের প্রতি আসলে মনে হয়েছে যে তারা একটা ব্লেসিং, বা তাদের কারণে সামনে আপনি আরও তাদেরকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আপনি আরও কাজ করবেন? অনুপ্রেরণা বলতে গেলে তো সবার আগে মা বাবার কথা বলতে হবে, বিকজ আমি তো ছোটবেলা থেকে ওনাদের কাজ দেখে দেখে বড় হয়েছি। তারপরে যে বললাম যে রঙ্গন মিউজিকের প্রতিষ্ঠাতা জামাল হোসেন, শাহিন আক্তার, ফরিদুর রেজা সাগর স্যার, তারপরে আইস্ক্রিনের যারা আছেন রাফায়েল ভাইয়া, অর্ক ভাইয়া, অ্যান্ড মানে আর্টিস্টরা আমাকে এত সাপোর্ট করেছে ইন দ্য সেন্স, আমি বলবো যে নাসির ভাই অবভিয়াসলি আমাকে পছন্দ করে, বাট এটা নাসির ভাইও বলবে যে নাসির ভাইয়ের গল্প ভালো না লাগলে নাসির ভাই সংযুক্ত হতেন নাসির ভাই, না হতাম না, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু কোন জায়গাটা সাপোর্ট আমি বলবো কি, হয়তো আমি ছোট একটা রোলেও হয়তো কাউকে যখন চেয়েছি আমাকে না করেনি, কিন্তু ওটার জন্যই আসলে প্রোডাকশনটাকে আরও রিচ মনে হয়েছে। অ্যান্ড সবাই এত প্রফেশনাল, মানে 8টায় আসতে হবে মানে 8টায়, 10টায় আসতে হবে মানে 10টায়, বিকজ এটা অনেক টাইট একটা শুটিং ছিল। আমরা 5 দিনে 18টা জোনে কাজ করেছি, অ্যান্ড ঢাকার ট্রাফিক তো বুঝতেই পারছেন। সো যদি কোনো দিন যদি একটু লেটে স্টার্ট হতো তাহলে আসলে এটা কমপ্লিট করা খুব টাফ হয়ে যেত। আর অনেক লেট নাইট পর্যন্ত আসলে আমি কাজ করতে চাই না, এটা আমার টিম প্লাস আর্টিস্ট সব কিছু ভেবে। কোনো দিন হয়তো ফেসে গেলে হয়তো করবো, বাট ওই প্র্যাকটিসটা প্রথম থেকেই চাচ্ছিলাম না করতে। সো ওই আর্টিস্টদের ওই সাপোর্টের জন্য আসলে এটা করতে পেরেছি আর কি। বাবা মা দেখে কি বলেছিলেন এই কাজটা প্রিমিয়ার শোতে? বাবা মা কিন্তু ফার্স্ট প্রিমিয়ার শোতেই দেখেছে। সো বাবা মার চোখ থেকে অনেক বেশি ইমোশনাল থাকবেই, অ্যান্ড মেকারদের চোখ থেকে আসলে ট্রুথটা কি ওইটা তো আমি জানবো না, বিকজ আমি তো আগে সন্তান তারপর বাকিটা। সো ওইটা হয়তো আপনারা পার্সোনালি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে। এবং সেখানে কিন্তু আপনার প্রিমিয়ার শোতে আমরা দেখেছি অনেক গুণী গুণী অভিনয় শিল্পীরাও এসেছিলেন, সেখানে আবুল হায়াত স্যার এসেছিলেন, আফজাল হোসেন এসেছিলেন, আরও অনেকে এসেছিলেন। তো এত গুণী যারা মানুষ তাদের সামনে যখন প্রিমিয়ার শো করা হচ্ছে, আপনার প্রথম কাজ, চাপটা কেমন ছিল? চাপ তো ডেফিনেটলি, মানে আমি তো তার কয়েকদিন ধরেই বেশ নার্ভাস, বাট আমার আসলে চাপটা কমে যায়নি বলবো না, কিন্তু মানে থাকে না যে একটা আর্টিস্টের তো সবসময় একটা এরকম ফিলিং থাকে যে হয়তো ভালো হয়নি, এটা বিকজ যে আমরা আরও ভালো করতে চাই, কারণ ভালোর তো আসলে কোনো শেষ নেই। বাট ওনাদের মুখে যখন আমি ওই অরিজিনাল একটা যে অ্যাকচুয়ালি ওদের ভালো লেগেছে, এটা আসলে ফেক করা যায় না। আমি আপনাকে যদি বলি যে ভালো লাগছে, সাপোজ আপনাকে অনেক সুন্দর লাগছে, যদি আমি বলি এটা ফেক হলে আপনি বুঝতে পারবেন, আর অরিজিনালি যদি আমি বলি সেটাও আপনি ফিল করতে পারবেন। সো ওই পালসটা আমি ফিল করেছি আসলে। সো তারপর থেকে একটু রিল্যাক্স, যে আসলে আমি মানে হয়তো অত খারাপ হয়নি, আরও অনেক ভালো করা যাবে, বাট ঠিক আছে, স্টার্টিং ওয়াইজ আই থিঙ্ক ওকে। বাহ, আমরা আবারও ফিরে আসছি নাসিরুদ্দিন খান আপনার কাছে। প্রহেলিকাতে কাজ করেছেন চয়নিকা চৌধুরীর সাথে, তারপরে কাজ করলেন তারই ছেলে অনন্য প্রতীক চৌধুরীর সাথে, এবং ডিরেক্টর হওয়ার তো আসলে অনেক রকম গুণ থাকা জরুরি। অভিনয় করার যেরকম গুণ থাকতে হয়, ডিরেক্টরশিপের জায়গাটাও একেবারে অন্যরকম। তো সেক্ষেত্রে আসলে কোন গুণটা আসলে অনন্য প্রতীক চৌধুরীর আপনার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে এই গুণগুলোর কারণে সে সামনে আরও ভালো কাজ করতে পারবে, এবং একই সাথে ডিরেক্টরের জায়গা থেকে অনন্য প্রতীক চৌধুরীকে আপনি কত দেবেন 10-এ কত দিব, এটা আসলে খুবই আপেক্ষিক এটা কিভাবে বলবো। এটা হয়তো আমি যদি বলছি 10-এ 9 দিব, তাহলে তাকে খুশি করার জন্য বলা হবে। আবার যদি বলছি 10-এ 2 দিব, ওদিকে না গিয়ে আমি এমনিতে বলি, যেমন
একজন ডিরেক্টর মানে তো আসলে অনেক গুণের অধিকারী তাকে হতে হয়, বিশেষ করে ম্যানেজ করার বা ম্যানেজার যেটাকে আমরা বলি আর কি, ম্যানেজ করার যে বিষয়টা, যে কোনো কিছু ম্যানেজ করার বিষয়টা, বা একজন পারফর্মার সে একটু ওর ঠিক জায়গায় নেই, তাকে ওই ঠিক জায়গায় এনে দেওয়ার বিষয়টা, কিংবা একটা কাস্টকে ম্যানেজ করা, কিংবা প্রডিউসার, মানে সব কিছু ম্যানেজ করার বিষয়টা আর কি, এই গুণটা মনে হয় ওর ভালো আছে। এটা ওর যেহেতু এটা তার প্রথম ডিরেকশনের কাজ হলেও যেহেতু এই সেক্টরে সে বেশ কিছুদিন ধরে কাজ করছে এবং ছোটোবেলা থেকে সে দেখে বড় হচ্ছে যে তার বাবা ম্যানেজ করছে, তার মা ম্যানেজ করছে, বা এই জিনিসটা, তো আমার মনে হয় এই গুণটা তার মধ্যে একটু ভালোই আছে আর কি। এই গুণটাই তাকে অন্যান্য গুণগুলোকে কাছে আনতে সাহায্য করবে। বাহ। এবং একই সাথে একটু জানতে চাইবো যে এই তো শুটিংয়ের সময় তো অনেক শিল্পীদের সাথেই নতুন প্রজন্মের বেশ কিছু আর্টিস্টও সেখানে ছিল, তাদের সাথে আসলে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? পার্থ শেখ ছিল, আরো অনেক। হ্যাঁ, কাজের আমার এটা আমি সত্যি কথা বলছি, এটা আমি আমার যে কোনো কাজের ক্ষেত্রে আমি এটা ফিল করি, সেটা হচ্ছে আমার কোঅ্যাক্টর যেগুলো আছেন, মানে যাদের এটার তো একটা আলাদা ডিপার্টমেন্ট, যেমন ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট আছে, লাইটের আছে, মেকআপের আছে, কস্টিউমার আছে, অভিনেতা অভিনেত্রী যারা আছেন সেটাও একটা ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের কেউ একটু ভালো না করলে এটা সব জায়গার মধ্যেই প্রভাবটা পড়বে। তো ওই আমাদের স্বার্থে বা যারা পারফর্মার তাদের স্বার্থে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকা উচিত, তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকা উচিত, তাহলে ক্যামেরার সামনে কাজটা করতে গিয়ে অনেক সহজ হয়ে যায়, বা তাদের মধ্যে কাজ করতে গিয়ে অনেক সহজ হয়ে যায়। যদি একজন আরেকজনের প্রতি একটু বিরূপ মনোভাব থাকে, ওই ধরনের বিষয়টা নিয়ে মাথার মধ্যে নিয়ে ক্যামেরার সামনে আসলে ভালোভাবে কাজ করা যায় না আর কি। তো অভিজ্ঞতা তাদের সাথেও খুব ভালো। দীপা খন্দকার বলেন, এখানে বেশিরভাগের সাথে আমার প্রথম কাজ হয়েছে, দীপা খন্দকার বা পার্থ শেখ বা নওবা, আর আমার অন্যান্য কয়েকটা যাদের সাথে আমার স্ক্রিন শেয়ার হয় না এটাতে, সেটা হচ্ছে যেমন সেতু, তারপরে ইকবাল ভাই, ওরা ওখানে আছে কিন্তু তাদের সাথে আমার দেখা হয় নাই আর কি, তারা অন্য ইয়েতে ছিলেন। আর বাকি যারা ছিল তাদের বেশিরভাগের সাথে আমার প্রথম কাজ ছিল, তারা সবাই খুব চমৎকার। বাহ। আমরা নয়ানোট নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি এবং আমরা নয়ানোট নিয়ে আসলে প্রত্যাশাও করছি ভালো, যে দর্শক যারা দেখবে, আমরা আগেই বলেছি গতকাল এটা রিলিজ পেয়েছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম, এবং সেখানে দর্শকরা নিশ্চয়ই দেখবেন এবং ভালো কিছু ফিডব্যাক আমরা পাবো, এবং বিভিন্ন ক্রিটিসাইজের জায়গাও থাকতে পারে। এই সব কিছুর জন্য নিশ্চয়ই ডিরেক্টর প্রস্তুত। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ মানে লং ওয়ে টু গো। ভালোটাও আমি চাই আমাকে ভালোটাও বলুক, যদি কিছু ভালো না লাগে ওটাও বলুক, কারণ আমি আসলে লম্বা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে শুরু করলাম, সো ইমপ্রুভ তো করতেই হবে, এন্ড ফিডব্যাকটা পেলেই ওটা আসলে তাড়াতাড়ি হবে। আমরা ফিডব্যাকটা তো দেখবই, একই সাথে দর্শকদেরকে সাথে নিয়ে পর্যায়ে নয়ানোটের ট্রেলারটি দেখে আসবো। ছোটবেলায় মালিকের কাছে জানছিলাম ভিক্ষার কপাল নিয়ে এই দুনিয়ায় আসছি আমি, সেই কপাল আর বদলাইল না। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। এই শামসুল লাইগা সারা জীবন মানুষের কাছে হাত পাতে, হাত পাততে আমার খারাপ লাগে না। আমিও হাত পাততাম, দাও টাকা দাও। মানুষ তো মাগনা ভিক্ষা দেয় না। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোর হাত পাততে না হয়। বাহ, এইটা খুব ভালো খবর। তোমার চাকরি এক চুলে ঝুলে আছে। আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না। হালকার উপরে ঝাপসা দিছি, এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমার যদি বলত ভাবস তাহলে কবিরানে বিক্রি ব্যবসাতে ভাবো। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। বাহ, চমৎকার একটি ট্রেলার আমরা দেখে আসলাম, এবং এটার কালার গ্রেডিং, সাউন্ড সব কিছু মিলিয়েই কিন্তু একটা টুইস্টের ব্যাপারও আমরা দেখতে পাচ্ছি কাজটির মধ্যে। নিশ্চয়ই একটি টুইস্ট শেষে আছে। একটু জানতে চাইবো ডিরেক্টর আপনার কাছে, যে নয়ানোট এই কাজটি দর্শকরা কেন দেখবে? ইদানিং একটা আসলে শিফট এসেছে, মানে একটা আসলে শিফট এসেছে যে মানুষ খালি অ্যাক্টর নির্ভর কাজও তো দেখবেই, এটা সবসময় থাকবে, আর গল্প নির্ভর কাজও দেখা অনেক শুরু করেছে। এটা আসলে শুরু হয়েছে কোভিডের টাইম থেকে, বিকজ এত ভালো ভালো কন্টেন্ট সবাই কনজিউম করা শুরু করেছে আমাদের দেশের অডিয়েন্স। অ্যান্ড আমাদের দেশের অডিয়েন্সকে যদি কেউ মনে করে যে স্মার্ট না, তাহলে আসলে ওই পার্সনটা স্মার্ট না, বিকজ অডিয়েন্স এখন অনেক ব্রড মাইন্ডেড হয়ে গেছে। সো যদি যারা গল্প নির্ভর কাজ পছন্দ করে তারা দেখবে, আর
কাস্ট যারা পছন্দ করে কাস্ট তো সুপার, সো দেখা উচিত। এবং এইটার কি আসলে কোনো নয়নট 2 আসার সম্ভাবনা আছে কিনা, ডিরেক্টর কি ভাবছে? না ওরকম ভাবে ভাবছি বলবো না, বাট গল্পটা যেখানে শেষ হয় ওইখান থেকে ওইটা গল্পটা কমপ্লিট হয়, বাট অনেক লেয়ার্স আছে যেটা আসলে ওখান থেকে আবার শুরুও করা যাবে। সেটা আসলে ফিডব্যাকের উপর ডিপেন্ড করে যে আচ্ছা হবে বা হবে। আমরা এবার একটু প্রধান চরিত্রের কাছে আবার ফিরে আসছি। জাহাঙ্গীর যখন 20 টাকার নতুন নোট পেত তখন তো সে ভীষণ রকম খুশি হয়ে যেত। তো এখন এই কাজটি একই সাথে একটা গল্প নির্ভর একটি কাজ, এবং এটা কিন্তু আসলে মানুষের এই যে থট প্রসেসকেও একটু হলেও নাড়া দিচ্ছে যে আমি যখন কাউকে ভিক্ষা দিচ্ছি তখন আমি আমার মানিব্যাগের সবচেয়ে ছেঁড়া ফাটা নোটটা না দিই। তো এটা কি নিজের সাথে হয়েছে কিনা? মানে আমি দিয়েছি কিনা কখনো ছেঁড়া ফাটা নোট? না, মানে এই কাজটি করার পরে মনে হয়েছে কিনা যে আমি যখন টাকা দিচ্ছি তখন একটু ভালো নোটটাই দিই? হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ মনে হয়েছে। মানুষকে তো সবসময় সবকিছু নাড়া দেয় না। যেমন দেখবেন আপনি একই কথা ক্লাস 5-এ একবার শুনেছেন, কলেজে একবার শুনেছেন, ভার্সিটিতে একবার শুনেছেন, কিন্তু আপনাকে ট্রিগার করেছে আর অনেক পরে এসে একই কথা, এরকম হয় না? তো সেই হিসাবে আমার এই কাজটা করার পরে মনে হয়েছে হ্যাঁ কেন শুধু শুধু ছিঁড়া ফাটাটা দিচ্ছি, একটা ভালো নোট দিতে পারি। এবং দেওয়ার পরে আসলে যাদেরকে দিয়েছেন তাদের রিঅ্যাকশন কেমন ছিল? মনে হয় অবশ্যই ভালো। একটা ছিঁড়া ফাটা নোট কেউ হাতে নিলে তার ভালো লাগার কথা না তো। যেমন দোকানদাররা বলে দেয় যে এটা নিব না, এটা চেঞ্জ করে দেন, কিন্তু ভিক্ষুক তো আর বলে না, সে যা নেয় তাই লাভ, সে তো ফেরত দেয় না সাধারণত। আচ্ছা, আমরা নয়নট নিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম, একটু নাসির ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আর কি নিয়ে ব্যস্ততা, আর কোন কোন কাজগুলি নিয়ে ব্যস্ততা চলছে? এই মুহূর্তে আমার কোনো কিছু নিয়ে ব্যস্ততা নাই। আচ্ছা, এই মুহূর্তে আসলে না থাকার কারণটা কি? এই মুহূর্তে আসলে অনেকগুলো কারণ হতে পারে। এই মুহূর্তে আমার মানসিক অবস্থাও তেমন একটা ভালো নেই। আমার ভালো নেই বলতে শুধু আমার ভালো নেই তা না, আমার ধারণা আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই মানসিক অবস্থা ভালো নেই, কারণ আমাদের দেশে একটা অস্থির অবস্থা চলছে বলে আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন খুন খারাপি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন মানুষ। আমি কিছুদিন আগে শুনলাম বাবা ছেলেকে মেরে ফেললো ছুরি মেরে, মানে বিভিন্নভাবে আর কি। আশেপাশের সবগুলো নিউজই নেগেটিভ শুনতে পাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। ওই জন্য আমি কিছুদিন আগে অফও ছিলাম সোশ্যাল মিডিয়াতে। যেদিন থেকে অফ হয়েছি তারপরের দিন ও বললো যে নয়নট রিলিজ হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে রিলিজ হোক, আমি একটু রিহাইভ করে নিই, আমি অসুস্থ বোধ করতেছি। আচ্ছা, এই যে চারিদিকে একটা অস্থিরতা দেখতে পাচ্ছেন, এটা আসলে অভিনয় শিল্পী হিসেবে এই জীবন, এই অভিনয়ের কাজে কতটুকু প্রভাব ফেলছে আপনাদের? অভিনয়ের ক্ষেত্রে তো যে কোনো জিনিসই সরাসরি প্রভাব ফেলে বলে আমার ধারণা। যেমন আমার যদি মেজাজটা খারাপ থাকে ক্যামেরার সামনে, আমার যে কাজটা করতে যাচ্ছিলাম যে ফিলটা ওটা ঠিকমতো আসবে না। আর এটা শুধু অভিনয়ের ক্ষেত্রে না, যে কোনো মানুষের কাজকর্মের ক্ষেত্রেই তার পারিপার্শ্বিক অবস্থা বা দেশের অবস্থা এগুলো প্রভাব ফেলে বলে আমার ধারণা। তো আপনার যখন যেমন সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলছিলাম, আমি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে থাকি তখন দেখলাম যে 90%ই নেগেটিভ নিউজ। যেমন আমি যদি একটু পেছনে যাই তাহলে আগে যেরকম দেখতাম যে মানুষ খুব ছবি শেয়ার করছে, মাস্তি করছে বা ঘুরতে যাওয়ার বিষয়টা, এখন দেখছি শুধুমাত্র পলিটিক্যাল বিষয় শেয়ার করছে। এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে না, আমাদের দেশের উপমহাদেশ, যেমন কিছুদিন আগে নেপালে একটা ঘটনা ঘটে গেল, এরকম আর কি। তো এই যে আশেপাশের বিষয়গুলো তো মানুষের অস্থিরতার কারণ। এবং এই অস্থির অবস্থা থেকে, অস্থির মানসিকতা থেকে একটু যাতে করে মানুষের মনে আনন্দ আসে, একটু যাতে করে মানুষ একটু স্থির হতে পারে, সেই দায়ভারটাও কিন্তু শিল্পীদের অনেকটাই বর্তায়। সেই কারণেই আসলে ভালো কাজের প্রতি আমাদের ক্ষুধা সবসময় থেকেই যায় দর্শক হিসেবে, এবং আমরা প্রত্যাশা করছি যে ডিরেক্টর এবং অভিনয় শিল্পী যারা আছে তারা আমাদের এই ক্ষুধাটা মেটাতে অনেক বড় একটি ভূমিকা পালন করবে। শেষ পর্যায়ে আমরা অনন্য প্রতীক চৌধুরী আপনার কাছে জানতে চাইবো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা আমার ফার্স্ট কাজ, সো অনেক কিছু ভালো লাগবে, অনেক কিছু খারাপও লাগতে পারে। সো দেখে ফিডব্যাক দেন যে আমার আসলে কি করতে হবে বা কি ভালো লেগেছে। আর যদি মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে নেক্সট টাইম প্লিজ নয়নটটাই দিয়েন। এবং আমরা একেবারেই শেষে নাসিরউদ্দিন খান আপনার কাছে যেতে চাই, নয়নটি দেখার জন্য আপনিও দর্শকদেরকে কিছু বলবেন, কিন্তু সেটা আমরা চট্টগ্রামের ভাষায় শুনতে চাই। চট্টগ্রামের ভাষা বুঝবে দর্শক সবাই? হ্যাঁ, ঠিক আছে। ওনারা নয়নট চাইুন, অনন্য প্রতীক চৌধুরীর ফল্লা খাস নয়নট আইসক্রিনত মধ্যে আছে, এখন চলের ভালো লাগিব। আর ওনারা আরোগ্য হতে হয়, ওনারা ভালো থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, কারণ আশেপাশের অস্থিরতায় গিন আরারে ফ্যামিলির মধ্যে এফেক্ট করে, ফ্যামিলির মধ্যে
আর মেজাজ খারাপ ভাবে প্রকাশ করি। ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আয়োজনে আসবার জন্য, এবং একই সাথে দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি নয়ানোটটি দর্শকদের ভালো লাগবে এবং ভালো কিছু ফিডব্যাক আমরা পাবো, এবং ভবিষ্যতে নয়া ডিরেক্টরের কাছ থেকেও আমরা নতুন নতুন কাজ উপহার পাবো। আর নাসিরুদ্দিন খানের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা সবসময় অনেক বেশি থাকে, অনেক বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। আর দর্শক আপনাদেরকে বলতে চাই, এটিএম বুথেও কিন্তু আজকাল আমরা নতুন নোটই পেয়ে থাকি। তো আমরা যখন কাউকে দিচ্ছি তখন কিন্তু আমরা একটু মানবিক হতেই পারি। পুরাতন নোট আমরা কিন্তু এখন মেশিনও নিতে চাই না। সুতরাং আমরা যখন কাউকে কোনো টাকা দিচ্ছি, সেই টাকাটি যেন শুধুমাত্রই অর্থ হিসেবে তার কাছে না যায়, সেটা যেন তার ভালো লাগার একটি কারণ হতে পারে। এইটুকু আমরা মানবিকতা দেখাতে পারি, এবং একজন একজন করে যখন কোনো একটি অভ্যেস আমরা তৈরি করি, তখনই কিন্তু আমাদের সামাজিক একটি পরিবর্তনের আভাস আমরা দেখতে পাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং একই সাথে নয়ানোট দেখতে আইস্ক্রিনে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের জন্য ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।